সম্মানিত হাজির, পরিবার কোথা থেকে আসে? পরিবার কোথা থেকে আসলো বা পরিবার কেন বা প্রয়োজন বা গুরুত্ব আছে কি? কেন আমাদের পরিবারের প্রয়োজন? কেন পরিবার লাগে? এই পরিবারটা এসেছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে শান্তি নেওয়া শান্তি। জান্নাতের মধ্যে যদি থাকে শান্তি আর পরিবারটা যদি আসে জান্নাত থেকে, তাহলে আজকে বলেন তো আজকে আমাদের প্রত্যেকের পরিবারের জন্য কি শান্তি নেওয়া শান্তি? অশান্তি আছে বলেন কেন? প্রত্যেকটা পরিবারের ভিতরে শান্তি হওয়া আছে, শান্তি হওয়া আছে, পরিবারের ভিতরে আজকে শান্তি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পরিবার দিলেন। কিভাবে পরিবার আসলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানান দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া কুল্না ইয়া আদামু উসকুনা আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান আইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, তুমি এবং তোমার পরিবার, তুমি এবং তোমার স্ত্রী দুইজনে একই সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করো। এই জান্নাতের মধ্যে বসবাস করতে গেলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। কিন্তু তোমাদেরকে আমি সতর্ক করতেছি, ওই যে একটা গাছ দেখা যায়, ওই বনার একটা গাছ, হারাম একটা বনা, তোমরা যেন ওই গাছের নিকটবর্তী হও না, হারাম এলাকায় যেন তোমরা প্রবেশ করো না। এটা আল্লাহ বলার একটা বনা। আদম এবং হাওয়া দুইজনের একটা পরিবার গঠন হয়, একজন দিয়ে কোনদিন পরিবার গঠন হয়। আজকের বিজ্ঞান জানিয়েছে পরিবার গঠন করতে হলে সর্বনিম্ন দুইজন ব্যক্তি লাগে, স্বামী এবং স্ত্রী। কিন্তু থাকতে পারে পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সকলে মিলে একটা পরিবার গঠন হয়। কিন্তু সর্বনিম্ন স্বামী এবং স্ত্রী দুইজন মিলে পরিবার গঠন হয়। পরে আদম তোমরা দুই স্বামী স্ত্রী দুইজনের এখানে পরিবার হয় অবস্থান করো, কিন্তু ওই গাছটা নিকটবর্তী হয় না। যদি তোমরা গাছের নিকটবর্তী হও, গাছের কাছে যদি তোমরা যাও, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যাতে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া দুইজনের পক্ষে বললেন, তোমরা জান্নাতের মধ্যে যা ইচ্ছে খাও, যেখানে ইচ্ছে যাও, কিন্তু কি করবে? ওই গাছের নিকটবর্তী সাধারণ মানে গাছ, এই গাছের নিকটবর্তী তোমাদের, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা হারাম এলাকা, হারাম ব্যাপার। জান্নাতের মধ্যে বসবাস করবে দেখি আমার বান্দা আদম এবং হাওয়া দুইজনে কি করে, আমার কথা মানে কি না। কিন্তু জান্নাতের বাইরেও একজন ব্যক্তি ছিল, নাম কি? শয়তান। ইবলিস। শয়তান ইবলিস কিন্তু জীবনে চারবার কান্না করেছিল, সিরাত বিশ্বকোষের মধ্যে এসেছে। জোরে বলেন কয়বার? চারবার জীবনে কান্নাকাটি করেছেন। আবার আজরাইল আলাইহিস সালাম জীবনে 3বার কান্না করেছেন দুনিয়ার জন্য। এই ইতিহাসগুলো পড়ার ইনশাআল্লাহ। এখন আদম এবং হাওয়া দুইজনে জান্নাতের মধ্যে বসবাস করে। এখন বলেন শয়তানের ভালো লাগে কার লাগে? শয়তানের খারাপ লাগে। এই আদম এবং হাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে বাইরে দিয়েছে। এদের কারণে আমি এদেরকে জান্নাত থেকে বের করে ছাড়লাম। এটা কি শয়তানের চ্যালেঞ্জ? কেন শয়তানের চ্যালেঞ্জ? গোটা পৃথিবীতে আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করার পূর্বে জিন জাতি এবং ফেরেশতাকে সৃষ্টি করেছিল। জিন এবং ফেরেশতার মধ্যে সবথেকে বেশি আমল বোঝানি ব্যক্তি ছিল আজাজিল, ইবলিস, শয়তান। সেটা 70 লক্ষ বছর, 70,000 বছর নয়, 100 বছর নয়, 70 লক্ষ বছর একটা ইবাদত করেছে। ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ইবাদত এত পছন্দ হয়েছে, এত ভালো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এবার আজাজিলকে ডাক দিলেন। আজাজিলকে ডাক দিয়ে বলেন, আজাজিল তুমি আমার সাথে আমার সঙ্গে দেখা করো। এখন বলেন ওই
সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত না জিনদের অন্তর্ভুক্ত? জানা আযাজিল শয়তান এই ফেরেশতার অন্তর্ভুক্ত না জিনদের অন্তর্ভুক্ত? জিনদের অন্তর্ভুক্ত, ফেরেশতাদের অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওকে বললেন কি, তুমি আমার সঙ্গে এসে আয়েশার সাথে দেখা করো। আযাজিল এখন খুশি হয়ে আল্লাহ দরবারে গেছে, আল্লাহ চালাছে, তুমি তো একটানা ৭০ লক্ষ বছর ইবাদত করবে। গোটা পৃথিবীর এমন কোনো মাটি নাই, এমন কোনো জায়গা নেই যেখানে শয়তানের চেষ্টা করে, এত চেষ্টা করেছিল। আল্লাহ ডাক দিয়ে আছে, তোমার ইবাদতে আমি খুশি হয়ে গেছি, খুশি হয়ে তোমাকে আমি একটা পুরস্কার ঘোষণা করবো। কি ঘোষণা করবে? পুরস্কার ঘোষণা করবে। পুরস্কার হলো আজকের কথা কি, জিন জাতি এবং ফেরেশতা উভয় জাতির লিডার আমি তোমার জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল যত ফেরেশতা আছে, বড় বড় ফেরেশতা, এই ফেরেশতার লিডার আজ থেকে তুমি আযাজিলকে বানাবে। সুবহানাল্লাহ। এখন আযাজিল এখন বলছেন এটা দাওয়াত না করে যাক, অনেকদিন পর আল্লাহ আমার দোয়া কবুল হয়েছে, তাই এই খেলা এখন যাক। এরকম করে কিছু কাল যাওয়ার পরে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, আদম সৃষ্টি হয়ে গেল। তারপরে এবার আল্লাহ জিন জাতের থেকে আযাজিলকে উপস্থিত করলেন এবং ফেরেশতাদেরকে উপস্থিত করলেন। ডাক দিয়ে এখন বললেন, শোনো জিন জাতির লিডার, তুমি একটা কাজ করো, তুমি যদি উভয় জাতির লিডার উসজুদ লি আদম, তুমি আদমকে সেজদা করো। কারণ তুমি যখন সেজদা করবে তোমার আনুগত্য যতগুলো ফেরেশতা আছে তারা কি করবে? সেজদা করবে। কিন্তু সমস্ত ফেরেশতা সেজদা দেবে, কিন্তু আযাজিল সে দাম্ভিকতা দেখিয়ে সেজদা করে না। যে সেজদা করে না, আল্লাহ বলেন ডাকতে কি কথা, আযাজিল সেজদা করে না। আল্লাহ আমি হচ্ছে জিন এবং ফেরেশতার উভয় জাতির লিডার, আমি লিডার আমি মাটি তৈরি আল্লাহ সেজদা করব। অসম্ভব সেজদা করব না। আল্লাহ কেন সেটা আপনার জন্য হলো, আপনি হাতের মধ্যে যদি একটা মাটি নেন, মাটি যদি আপনি ছেড়ে দেন নিচের দিকে চলে যাবে। আর আমি হচ্ছে আগুনের তৈরি জিনিস জানি, আমাকে যদি আপনি আগুন জ্বালাতে ছেড়ে দেন, আমি যাবো ঊর্ধ্বগতি কোনো জিনিস তো নিম্নগতি কোনো জিনিস চেষ্টা করতে পারে। আল্লাহ কি আপনি যুক্তি দেখাচ্ছেন? যখন আযাজিল বলেছিল আমি যুক্তি দেখাচ্ছি, আমি পশ্চিমকারেও কি করবো না, আদমকে সেজদা করবো। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন ইল্লা ইবলিস, অভিশপ্ত শয়তান তোমার অথচ তারা এই খারাপ ছিল না, ভালো ছিল। সেই শয়তানের তার বলেছে কি, আদম জান্নাতের ভিতরে সুন্দরভাবে চলাফেরা করো, সব কিছু খাওয়া দাওয়া করো। আর আমার তো আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ঢোকাই বন্ধ করে দিয়েছে, তোমার দুজনের দ্বারা। এবার কি কাজ করলো শয়তান? এবার জান্নাতের দরজার মধ্যে গিয়ে যে আদম আলাইহিস সালাম ঘুম আসে, শয়তান কিন্তু পুরুষ মানুষকে সহজে ঘায়ল করতে পারে না, আগে ঘায়ল করে মেয়ে মানুষকে। বুঝতেছেন না? আগে কিন্তু কি করে না, পুরুষ মানুষকে ঘায়ল করতে পারে না, ঘায়ল করা হচ্ছে মেয়ে মানুষ। এখন শয়তান দেখতে পেয়েছে যে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়েছে, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে চলে গেছে। এবার ইবলিস এবার 2 নাম্বার কাটাকাটি শুরু করে দিয়েছে, সাইডের কাটাকাটি করেছে, 2 নাম্বার করতেছে, 1 নাম্বার হলো করতে হবে, 2 নাম্বার কাটাকাটি করতেছে, হালকা করে চিৎকার করে কাটাকাটি করতেছে। মেয়ে মানুষের মন তো একটু নরম হয়, জান্নাতের দরজার মধ্যে হাওয়া আলাইহিস সালাম আসে। এবার জিজ্ঞেস করলেন কে তুমি? এবার শয়তানকে দেখে হাওয়া আলাইহিস সালামের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করেছে, কারণ ওই সময় শয়তানের মাথার মধ্যে ছিল পাগড়ি, সাদা পাগড়ি, মাথার চুলগুলো আছে সাদা, মুখের মধ্যে লম্বা দাড়ি, আমি পর্যন্ত সাদা, শরীরের মধ্যে সাদা চুল, একটা সুন্দর চেহারা। হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আগুনে দেখেন এত সুন্দর চেহারা। এখন হাওয়া আলাইহিস সালাম ডাকতে দিয়েছে, বাবা আপনি কেন কান্নাকাটি করতেছেন? এখন শয়তান ডাকতে দিয়েছে, মা আমি তোমার জন্য কান্নাকাটি করি মা। তখন হাওয়া আলাইহিস সালাম বলছে, বাপ রে, আমাদের জন্য কান্নাকাটি করে আমাদের দুঃখে দুঃখিত হয় এমন ব্যক্তিও কি জান্নাতের মধ্যে আছে?
ভাবতে ভাবতে এখন শয়তান ডাক দিয়ে বলেছে, মা আমি তোমাদের জন্য কান্নাকাটি করার পেছনে কিছু কারণ আছে। কারণ কি? প্রশ্ন, তোমার জান্নাতে বসবাস করে আমার কোনো টেনশন নেই, আমার কোনো চিন্তা নেই। কিন্তু সমস্যা একটা, আল্লাহ পাক তোমাদের জান্নাতের মধ্যে সব জায়গায় যাইতে বলছে, কিন্তু কাজা ওই গাছের নিকট যাইতে নিষেধ করছে কিনা? ওটা করছে। বা তোমরা কি জানো আল্লাহ কেন ওখানে যাইতে নিষেধ করছে? না, ওখানে যাইতে নিষেধ করছে, ওই গাছের ফল খেতে নিষেধ করছে, তার কারণ তোমাদের ওই জায়গায় যদি যাও তাহলে ওই ফল যদি খাও তোমার ফেরেশতা হয়ে যাবে, আর ফেরেশতা হলে তোমাদেরকে আল্লাহ পাক কোনোদিনও জান্নাত থেকে বের করে দেবে না। আর তোমরা যদি ফল যদি না খাও, আজ যখন খাইবে তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দেবে। না, এই জান্নাত থেকে বের হওয়া যাবে না। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত থেকে যে এই কথা বলছে, এখন আওয়াজ আসছে তাকে এখন কি করা যায়? বাজার বলে তো ভালো পরামর্শ দেন। তো পরামর্শটা হলো, তোমরা ওই গাছের কাছে যাও, তুমি গাছের কাছে যাবো, তোমার স্বামীকে জন্য বলো না। পুরুষ মানুষ কম বলছে, কিন্তু মেয়ে মানুষ তুমি ভালো সারা কি সুন্দর বলে দিয়েছে। তুমি যাবার কাছে একটা ফল নিবে, ফল নিয়ে সিকিয়ে খেয়ে ফেলবা, খাওয়ার পরে বাকি ওর রস তুমি করবে। ওই যে তোমার স্বামী জান্নাতের মধ্যে ডাইন ডাইন শুয়ে আছে, আছে এবং আদম আলাইহিস সালাম ওই যখন ঘুমাচ্ছিলেন একটু হা করে, একটু হা করে ঘুমাচ্ছিলেন, একটু ঘুমাচ্ছিলেন। ওই যে তোমার সাথে হা করে ঘুমাচ্ছে, তুমি সুন্দর করে ফলটাকে তোমার স্বামীকে একটু দাও। তুমি যদি তাকে জান্নাতে খাওয়াও, তোমার স্বামী কিন্তু খাবে। তোমার স্বামী যদি না খায়, তুমি হবে ফেরেশতা, তোমার স্বামী ফেরেশতা হবে, তুমি চাও প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে অধিক ভালোবাসে, তোমার ঠিক না? তুমি ফেরেশতা তোমার স্বামী এটা হতে পারে। সেইটা শয়তানে বুদ্ধি দিয়েছে। এবার হাওয়া আলাইহিস সালাম সরল মানুষ ওই গাছের নিকটে গেল, গাছের নিকটে গিয়ে এবার ওই গাছের ফল খেলেন, গাছের ফল কাছে খেলেন। ওই গাছের একটা ফল নিয়ে তার স্বামীর বুকের মধ্যে চিবাই দিলেন। সেই চিবাই দিয়েছেন হযরত আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে। সেই ঘুম ভেঙে গেছে, হাওয়াকে জিজ্ঞেস করতেছে, হাওয়া তুমি আমাকে কি খাওয়াইলা? ওই যে আল্লাহ পাক ওই গাছের নিকটে যাইতে নিষেধ করেছে, ওই গাছের ফল খাইতে নিষেধ করেছে, আমাকে একজন শয়তান কি করে দিল? আমি যদি ওই গাছের নিকটে যাই, যদি ফল খাই, তোমাকে যদি খাওয়াই, আমরা দুইজনে ফেরেশতা হয়ে যাব। আল্লাহ পাক আমাদের উপরে ওই জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলা এমন ভাবে চিপে ধরেছে, এমন ভাবে চিপে ধরেছে, তার জবান থেকে, তার ভিতর থেকে অবস্থা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আদম, তোর জান্নাতের মধ্যে কোনো বন করার কোনো সুযোগ নাই, প্রস্রাব পায়খানা করার কোনো সুযোগ নাই। তোমার পায়খানার চাপ দিয়েছে, প্রস্রাবের চাপ দিয়েছে, বমির চাপ দিয়েছে, এই জান্নাতের মধ্যে প্রস্রাব পায়খানা করার কোনো সুযোগ নাই হে আদম। এবার আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুলনা হাবিতু মিনহা জামিয়া। আল্লাহ পাক শব্দের শেষে একাধিক নাম দিয়ে বহু বচন দিয়েছেন, তার মানে তোমরা সকলে এই জান্নাত থেকে নিয়ে যাও। সকলে বলতে বহু বচন জমা শিখা, দুইয়ের অধিক কোনো ব্যক্তিগত বস্তু যখন হয় তখন হয় বহু বচন। আল্লাহ পাক বলেন, কুলনা হাবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে জান্নাত থেকে নেমে যাও। সকল বলতে আদম হাওয়া শুধুমাত্র নয়, শয়তানকে উদ্দেশ্য করে বলা হয়েছে, শয়তানকে তোমরা তোমার তিনজনে অর্থাৎ সকলে জান্নাত থেকে নেমে যাও। এবার আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে আমার স্ত্রীকে আমি ত্যাগ করতে পারি না, আমার স্ত্রীকে সাথে রাখতে পারে না, আমাদের ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সঙ্গে সঙ্গে যখন আল্লাহ পাককে ডাক দিবা, আল্লাহ তাআলা আমরা জুলুম করেছি নিজের নফসের প্রতি, আল্লাহ তাআলা আমরা অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আদমরে আর কোনো চান্স নাই, তোমরা তিনজনে জান্নাত থেকে সকলে জান্নাত থেকে নেমে দুনিয়ার জমিনে যাও। কিন্তু তুমি যে গলা টিপে ধরেছো, এই জান্নাতের মধ্যে বমি করার কোনো সুযোগ নেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখনই অর্ডার দিলেন, সঙ্গে সঙ্গে আদম এবং হাওয়া এবং শয়তান
জমিনে চলে আসছে। জমিনে চলে আসার পরে এবার আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে সে সর্বপ্রথম বমি করেছিলেন। জান্নাতের মধ্যে বলা হয়েছিল বমি করেন নাই। আজকে স্বাস্থ্য বিজ্ঞান জানিয়েছেন এই পুরুষ মানুষের প্রত্যেকটা পুরুষ মানুষের গলার মধ্যে একটা কাঁটা থাকে। দেখেন হাত দিয়ে হাতে কাঁটা আছে কি নাই? আছে না? কিন্তু মেয়ে মানুষের কি আছে? মেয়ে মানুষের এই যে প্রত্যেকটা পুরুষ মানুষের গলার মধ্যে যে কাঁটাটা আছে, এই কাঁটাটা হলো ওই আমাদের বাপ আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে এমন ভাবে গলা চেপে ধরেছিলেন যাতে করে ওই হারাম বর্জন ধরে না যায়। ওই আমাদের বাপ এমন ভাবে গলা চেপে ধরেছেন, এই গলার মধ্যে একটা কাঁটা আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দুনিয়ার জমিনের সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আদমের সন্তান আসবে, এই আদমের সন্তানেরা তোমরা যখন হারাম জিনিস যখন খাইবা, তোমাদের গলা থেকে এই কাঁটার নিচে যেন না নেয়। গলার কাঁটার নিচে যদি তোমরা তাহলে তোমরা হয়ে যাবে জানেন, তোমরা হয়ে যাবে পথভ্রষ্ট। আর আমি রব্বুল আলামিন পথভ্রষ্ট কোন ব্যক্তিকে আমি জান্নাত দেব না। বলেন না আলহামদুলিল্লাহ। আজকে বলেন আদমের সেই সন্তান আদম আলাইহিস সালাম হারাম খায়নি, এই পর্যন্ত এসেছিল, বাচ্চা বড় করে ফেলে দিয়েছিল। আজকে বলেন আদমের সন্তান হয়ে আজকে আমরা হারাম খাই না। বোনের হক মারি খাই, সন্তানের হক মারি খাই, সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, ব্যবসা করি, এরকম করে হারাম কাজ আমরা করি না। যদি আপনি একটা মাথার মধ্যে একটা কমন সেন্স থাকতো, যদি আপনার গলার কাঁটার নিচে যদি আপনার এই হারাম যদি পরিবেশ করেন, যদি পরিবেশ করে আপনার জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। যদি ভুল করে যদি দেন গলা চিপে বন্ধ করে দেবেন, কিন্তু যদি পেটের মধ্যে যায় খবর তাকে হইতে আছে। আগে এবং হাওয়া শয়তান সহ তিন জনের দুনিয়ার জমিনে আসে। এখন বলেন শয়তানের কেমন ভালো দেখা না? শয়তান বলেছে আচ্ছা জান্নাতের আশেপাশে ঘোরাফেরা করছিলাম, সেক্ষেত্রে ভালো ছিল। কিসের ব্যাপারে এটা হাওয়া পথ প্রশ্ন করতে গেলাম, ফল খাওয়াইতে বললাম, আল্লাহ ওই জান্নাত থেকে আবার দুনিয়াতে নামে দিল। তাই এখন আদম হাওয়া যখন দুনিয়ায় আসে, আল্লাহ বলেন তাদের মাধ্যমে পৃথিবীর জমিনে পরিবার প্রথা শুরু করে দেন। আচ্ছা বলেন তো আজকে আমার আলোচনার শিরোনাম কি? পরিবার গঠনে ইসলামের ভূমিকা। পরিবার গঠনে ইসলামের ভূমিকা। এখন আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পরিবার স্থাপন করলেন, পরিবার চালু করলেন। এখন হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে প্রত্যেক বছর জোড়ায় জোড়ায় সন্তান হয়, দুটো করে সন্তান, একটা ছেলে একটা মেয়ে। বিভিন্ন বর্ণনা করতে এসেছে, এক বর্ণনা করতে এসেছে যে হাওয়া আলাইহিস সালামের 40 জোড়া সন্তান ছিল। আবার এক বর্ণনা করতে এসেছে আদম এবং হাওয়া আলাইহিস সালামের 100 জোড়া সন্তান ছিল। কেউ বলেছেন 360 জোড়া সন্তান ছিল। এরকম বিভিন্ন বর্ণনা আসছে। তো সহি যেটা একাধিক বর্ণনা এসেছে সেটা হলো 40 জোড়া সন্তান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই 40 জোড়া সন্তানের মাধ্যমে আল্লাহ বলেন পৃথিবীর জমিনে অনেক মানুষকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তার আমরা বুঝলাম পরিবার শুরু হয়েছে জান্নাত থেকে। সেই জান্নাতি পরিবার যদি আজকে আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য থাকতো, তাহলে আজকে জান্নাতের মধ্যে যেমন শান্তি, কোনো দুঃখ নাই, কোনো হতাশা নাই, কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। ওই জান্নাতি পরিবেশ যদি আজকে আমাদের পরিবারের ভিতরে নিয়ে আসতে পারতাম, তাহলে আজকে আমাদের পরিবারটাও হয়ে যেত জান্নাতি পরিবার। কথা বলেন ঠিক?